ময়দানে মাহশারে যাদের মুখে কালিমা আছে তাদেরকে আল্লাহ জান্নাতে নেওয়ার জন্য বিভিন্ন বাহানা দাঁড় করাবেন। আল্লাহর রাসূল হাদিসে বলেন, দুই বান্দাকে আল্লাহ নেকি বদি ওজন করার পরে বলবে, তোর তো নেকি নাই, যা দোজখে চলে যা। এই দুজন দোজখের দিকে রওনা করবে, ফিরিস্তারা দুজনকে দোজখে নিয়ে যাওয়া আরম্ভ করবে। এই দুইজন জাহান্নামের দিকে দোজখের দিকে যাইতে থাকবে, কিন্তু এর ভেতরে একজন দোজখের দিকে যাবে আর ফিরা ফিরা আল্লাহর দিকে তাকাবে। আল্লাহ তাআলা তাকে কিছু সময় পরে ডেকে বলবেন, এই বান্দা দোজখে যাও, আবার আমার দিকে ফিরা ফিরা চাও কেন? বান্দা বলবে, আয় আল্লাহ, আলেমদের মুখে শুনছি আপনার দয়া অনেক মহান, তাই আজকে যদিও দোজখে যাইতে বলছেন আমি দোজখে যাই, কিন্তু আপনার ওই মহান দয়া যদি আমার উপরে আবার হয় এজন্য ফিরে ফিরে বারবার তাকাই। আল্লাহ তাআলা বান্দাকে বলবেন, এরে কালেমাওয়ালা, আমার রহমত সম্পর্কে তোমার এত ঈমান, তুমি আমার রহমতের উপরে এত আস্থাবান, যাও তোমার মতো আস্থাওয়ালা কালিমাওয়ালাকে দোজখে জ্বালাবো না, তোমার জাহান্নাম মাফ করে দিলাম, জান্নাত দিয়ে দিলাম। একটা কালিমাওয়ালার জন্য আল্লাহর মায়া এমন। আল্লাহর রাসূল বলেন, আর একজন যেটা জাহান্নামের দিকে যাইতেই থাকবে যাইতেই থাকবে, এইটা জাহান্নামের গেট পর্যন্ত চলে যাবে, এবার ধাক্কা দিলে দোজখের ভেতরে পইরা যাবে। আল্লাহ তাআলা ফিরিস্তাদেরকে বলবেন, ফিরিস্তারা আমার বান্দাকে দোজখে ফেইলো না, তাকে আমার কাছে আনো, আমার দিকে ফিরাও তাকে। ফিরিস্তারা আল্লাহর বান্দাকে আল্লাহর দিকে ফিরাবে। আল্লাহ তাআলা এই বান্দাকে জিজ্ঞেস করবে, বান্দা তোমার পাশের লোকটা বারবার আমার দিকে ফিরা ফিরা তাকাইলো, তাকে দোজখ মাফ করে জান্নাত দিলাম, আর তোমারে দোজখে যাইতে বললাম, তুমি একটাবার আমার দিকে তাকাইলাও না। বান্দা বলবে, ওগো আল্লাহ, দুনিয়াতে তোমার একটা হুকুমও আমি মানি নাই, নামাজ পড়তে বলছো নামাজ পড়ি নাই, রোজা রাখতে বলছো রোজা রাখি নাই, হজ যাকাত সাদাকা খায়রাত কোনো হুকুম আমি মানি নাই, আজকে তুমি একটা হুকুম আমাকে করেছো দোজখে যাওয়ার, আজকের হুকুমটাও যদি না মানি তোমার বান্দা হওয়ার কোনো দলিল থাকে না। তাই আজকে তুমি আমাকে হুকুম করেছো দোজখে যাইতে, আজকে তোমার হুকুমটা পালন করে তোমার বান্দা হওয়ার জন্য আমি একটু মেহনত করলাম। আল্লাহ তাআলা বলবে, বান্দা তোর তাইলে আমি আল্লাহর হুকুমের উপরেও শ্রদ্ধা আছে, তোর মতো বান্দা যে আমার হুকুমকে সম্মানকারী তাকে বেজ্জতি কইরা আমি দোজখের আগুনে ফেলবো না, যা তোর দোজখ মাফ কইরা তোকেও জান্নাত দিয়ে দিলাম। এমনকি আজকের মাহফিলে যারা এসেছেন বেনামাজি, যারা নামাজ পড়েন না, যারা কোরআন মজিদ পড়েন না, যারা জিকির করেন না, যারা হালাল হারামের তমিজ এতদিন করেন নাই, কিন্তু আজকে এখানে বসছেন, আপনাদের প্রতি আপনার রবের মায়া কত জানেন? রাসূল বলেছেন, এই মাহফিলে যারা হাজির হয় বসে, চতুর্দিকে ফিরিস্তারা যারা দাঁড়িয়ে থাকে তাদেরকে সাক্ষী রেখে আল্লাহ বলেন, আমার এই বান্দাটা আজকে রহমতের ভিতরে ঢুকছে, ভালো মানুষদের সাথে বসছে, ও আমাকে চায়, আমার মাগফিরাত চায়। এই ফিরিস্তারা তোমরা সবাই সাক্ষী থাকো, আমার এই কালিমাওয়ালা আমার রহমতের বরকতের পরিবেশে বসে আমার কাছে জাহান্নাম থেকে মুক্তি কামনা করে জান্নাত চেয়ে আমাকে পাওয়ার যে আবেদন রেখেছে, এ কারণে
আমি আল্লাহ ওর জীবনের সব গুনাহ মাফ কইরা দোজখের লিস্ট থেকে ওর নাম কাইটা ওর নামটা জান্নাতীদের খাতায় এখন আমি উঠায়া দিলাম। আল্লাহর কোরআনে কিছু কিছু যুগল বর্ণনা আছে, জোড়া বর্ণনা। একসাথে আল্লাহ তাআলা জায়গায় জায়গায় দুই কথা বলছেন, একসাথে দুটি কথাকে জোড়া বানায় বলছেন জায়গায় জায়গায়। কোরআনে হাকিমে যে সকল জোড়া বর্ণনা যুগল বর্ণনা আছে তার ভেতরে একটা বর্ণনা হলো যেখানেই আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন সেখানেই আল্লাহ তাআলা যাকাতের কথা বলছেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকা, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকা। অর্থাৎ নামাজকে এবং যাকাতকে জোড়া বানায়া বর্ণনা করেছেন। এর কারণ হলো বহু কারণের ভেতরে একটি মৌলিক কারণ, ইবাদত দুই প্রকার। কিছু ইবাদতে বদানি শরীর দিয়ে করতে হয়, শুধু শরীর দিয়ে যে ইবাদত করে সেই সকল ইবাদতের ভেতরে শ্রেষ্ঠ ও গুরুত্বপূর্ণ শরীয়তের সবচেয়ে দামি ইবাদত হলো নামাজ। আর শরীয়তি ইসলামে কিছু ইবাদত আছে যে ইবাদতগুলো অর্থের দ্বারায় অর্থ ব্যয়ের মাধ্যমে করতে হয়। অর্থ ব্যয়ের মাধ্যমে যে সকল ইবাদত করতে হয় সেই ইবাদতের ভেতরে গুরুত্বপূর্ণ ইবাদত হলো যাকাত। তো আল্লাহ তাআলা শারীরিক এবং আর্থিক দুই ইবাদতকে কোরআনে কারিমে জোড়া করে পেশ করেছেন, যেন কেউ বদনী ইবাদতকে গুরুত্ব দিয়ে আর্থিক ইবাদতকে গুরুত্বহীন হিসেবে ছেড়ে না দেয়। বহুত মানুষ আছে যারা নামাজ পড়ে কিন্তু যাকাত দেয় না, সাদকা করে না। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? নামাজ পড়ে কিন্তু যাকাত দেয় না, এরকম বহু মানুষ আছে। তারা মনে করে নামাজ তো পড়ি, ইবাদত তো করি, এরা যে যাকাত না দেওয়া বড় অপরাধ, এটা সে নিজে অপরাধ হিসেবে গ্রহণ করে না। সবাই যদি যাকাত দিত তাহলে সমাজে দরিদ্র মানুষের সংখ্যা থাকতো না। সবাই হিসাব করে যাকাত দিলে গরিব মানুষ, দরিদ্র মানুষ, ক্ষুধার যন্ত্রণায় না খেয়ে থাকার মানুষের সংখ্যা কমে যেত। ঠিক না বে ঠিক? আল্লাহর কালামে এই দুই ইবাদতকে জোড়া করে আল্লাহ তাআলা কোরআনে কারীমে আলোচনা করেছেন। আবার আল্লাহর কালামে যেখানেই আল্লাহ তাআলা আল্লাহ পাকের অনুসরণ করতে বলেছেন সেখানেই আল্লাহ পাক আল্লাহর নবীর অনুসরণ করতে বলেছেন। তার মানে হলো আল্লাহর অনুসরণ কেমনে করবে আল্লাহ তাআলা নবীর অনুসরণ জোড়া বানায়া বান্দাকে শিখাইয়া দিচ্ছেন। অর্থাৎ নবীর অনুসরণ যারা করবে আল্লাহর আর অনুসরণ তারা করল, আর নবীর অনুসরণ যারা ছাড়ল তারা আল্লাহ পাকের অনুসরণ ছেড়ে দিল। যেখানেই আল্লাহর অনুসরণের কথা আছে আতিউল্লাহ, সেখানেই আছে ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ পাকের আনুগত্য করো এবং নবীজির আনুগত্য করো। আল্লাহর অনুসরণ ইত্তিবা করো, নবীর ইত্তিবা করো। কোরআনে হাকিমে এই বর্ণনাটাও যুগল বর্ণনা, জোড়া বর্ণনা। ওই রকমই একটি জোড়া বর্ণনা হলো আল্লাহ পাক কোরআনে কারীমে আল্লাহর হক যেখানে আদায় করতে বলেছেন সাথে সাথে আল্লাহ তাআলা পিতামাতার হকও আদায় করতে জোড়া বানায়া বর্ণনা করেছেন। আল্লাহর হক আদায় করবে কেন? আল্লাহর চাইতে বেশি বান্দাকে ভালোবাসার আর কেউ নাই। তাই হক যদি আদায় করতে হয় তাহলে সবচেয়ে গুরুত্ব সহকারে কার হক আদায় করা উচিত? জোরে আওয়াজ করে বলেন,
যদি কেউ হক আদায় করতে চায় তাহলে তাকে আল্লাহর হকই আদায় করতে হবে আগে, কারণ আল্লাহর চাইতে বান্দাকে বেশি ভালো আর কেউ বাসে, জোরে বলেন বাসে না। আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? আল্লাহ। আর আল্লাহর ভালোবাসা শিখাইতে গিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ভালোবাসা শিখাইতে গিয়ে মায়ের ভালোবাসাকে হাদিসে আল্লাহর নবী দৃষ্টান্ত হিসাবে পেশ করেছেন। আল্লাহর রাসূল বারবার হাদিসে জায়গায় জায়গায় মায়ের ভালোবাসার বর্ণনা করে আল্লাহর রাসূল বলেছেন, দেখো মা তার সন্তানকে যেমন ভালোবাসে তার চাইতে 1000 কোটি গুণ বেশি ভালোবাসে তোমাকে তোমার আল্লাহ। আল্লাহর ভালোবাসা বুঝাইতে গিয়ে মায়ের ভালোবাসাকে উপমা হিসেবে পেশ করছেন। আবার আল্লাহ তাআলাও নিজের হকের সাথে মায়ের হক আলোচনা করে যুগল বর্ণনা কোরআনে কারিমে করেছেন। বুখারী শরীফের ভেতরে আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম নিয়ে বসে আছেন যুদ্ধ শেষে। মুসলমানদের কাছে কিছু কাফের মুশরিকরাও গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃত যারা তাদের ভিতরে মহিলাও আছে কিছু। হযরত উমর থেকে রিওয়ায়াত, হযরত উমর বর্ণনা করেন যে মহিলাগুলাকে গ্রেফতার করা হয়েছে এই মহিলাদের ভেতরে একটা মহিলার সন্তান যুদ্ধের ময়দানে হারায়া গেছে, ছোট বাচ্চা হারাইছে। মহিলাটা বন্দি, কিন্তু ডানে বামে খালি তাকায়, সে যেন কাকে তালাশ করে। হঠাৎ করে সে তার সন্তানটাকে দেখতে পেয়েছে যে তার ছোট্ট শিশু বাচ্চাটা হাঁটতেছে। সে মনে করেছে তার সন্তান শহীদ হয়ে গেছে, হারায় গেছে। হঠাৎ করে সে তার বাচ্চা দেখে বন্দীদের ভেতর থেকে পেরেশান হয়ে এক দৌড়ে বাচ্চার কাছে চলে গেছে। মহিলাটা বাচ্চার কাছে গিয়ে নিজের সন্তানটার খাবারের চিন্তা করতেছে, নিজের স্তনের দুধ খাওয়াইতেছে, সন্তানটাকে বুকে লইতেছে, চুমা খাইতেছে। সাহাবায়ে কেরাম মায়ের হৃদয়ে সন্তানের ভালোবাসা দেখে আশ্চর্য হইতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও অবস্থাটা দূর থেকে দেখতেছেন। আল্লাহর রাসূল কিছু সময় পরে বললেন, সাহাবীরা, এই মহিলার তার সন্তানের প্রতি ভালোবাসা তোমাদেরকে বিস্মিত করেছে, তোমরা আশ্চর্যান্বিত হয়েছ। এই মা তার সন্তানকে যতটুকুন ভালোবাসে, তোমার আমার খোদা, তোমার আমার মাওলা তোমাকে আমাকে তার চাইতে 1000 কোটি গুণ বেশি ভালোবাসে। অর্থাৎ নবীজি বুঝাইলেন, মা যেমন সন্তান হারিয়ে পেরেশান, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর মোহাব্বত থেকে সরে যায়, হারায় যায়, আল্লাহ এই বান্দার জন্য তার চাইতে 1000 গুণ বেশি পেরেশান হন। আর এক হাদিসে আছে আল্লাহর রাসূল আর এক যুদ্ধের থেকে, গাজওয়া থেকে আসতেছেন। ফেরার পথে আল্লাহর নবী এক মহল্লা দিয়ে অতিক্রম করতেছেন। তো নবীজি দেখলেন সাহাবায়ে কেরাম বসে আছেন, দেখলেন যে ওই মহল্লার একটা মহিলা
খোলা জায়গায় চুলা জ্বালায় রান্না করতেছে, অর্থাৎ চুলায় রান্না করতেছে না, খোলা জায়গায় রান্না করতেছে। খোলা জায়গায় রান্না করলে বাতাসে আগুন দূরে ছিটে আসে, আগুনের কয়লা বাতাসে কখনো উড়ে দূরে চলে যায়। মহিলাটা তো রান্না করতেছে, কিন্তু তার একটা অবুঝ শিশু দূরে খেলতেছে। সন্তানটা বারবার মায়ের মায়ায় চুলার কাছে আসে, আর মা রান্না বন্ধ করে নিজের সন্তানকে আবার কোলে নিয়ে দূরে রেখে আসে, খেলনা দিয়া রেখে আসে। কিন্তু সন্তান কিছু সময় পরে আবার মার কাছে আসে। মা আগুনের কাছে সন্তান আসলে সাথে সাথে আবার সন্তানটাকে দূরে নিয়ে রেখে আসে। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা ওই যে নজর করে তাকায় দেখো, মা যেমন তার শিশু বাচ্চার গায়ে আগুনের তাপ লাগুক এটা চায় না, আগুনের ফুলকি বাতাসে উড়ে সন্তানের গায়ে যায় লাগুক, এতটুকুন যেমন মা তার ভালোবাসার কারণে চায় না বারবার নিজের সন্তানকে চুলা থেকে দূরে সরায় রেখে আসে। সাহাবীরা, মহান আল্লাহ চান না যে কোনো কালেমাওয়ালার গায়ে জাহান্নামের আগুনের ফুলকি লাগুক। আল্লাহ তাআলাও তার বান্দাকে এ মায়ের চাইতে সন্তানকে মা যেমন ভালোবাসে, আল্লাহ তাআলা তার বান্দাকে তার চাইতে 1000 গুণ বেশি ভালোবাসে। আবু দাউদ শরীফের রিওয়ায়াত, এক সাহাবী নবীজির সাথে রাস্তা চলতেছে, তেমন সময় একটা মা পাখি সাহাবীর মাথার উপরে খালি উঠতেছে আর কিচিরমিচির করতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে ফেললেন। আল্লাহর নবী বললেন, এই সাহাবী, এই মা পাখিটা তোমার মাথার উপরে কিচিরমিচির করতেছে, তুমি কি তার বাচ্চা আনছো নাকি? সাহাবী বলে, জি আল্লাহর নবী, পাখির আওয়াজ আমার কাছে অনেক পছন্দের, তাই আমি তার বাচ্চাগুলাকে নিয়ে এসেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, এই সাহাবী, মায়ের হৃদয়ে আল্লাহ তাআলা বাচ্চার মায়া সবচেয়ে বেশি দান করেছেন। এ কারণে মায়ের বাচ্চার জন্য কষ্ট হয় বেশি। তুমি যে এই মা পাখির বাচ্চাগুলাকে নিয়ে এসেছো, ওর কষ্ট হইতেছে, এটার জন্য কিন্তু আল্লাহর আদালতে তোমাকে আসামি হইতে হবে। সাহাবীকে নবীজি নির্দেশ করলেন, যাও বাচ্চাগুলাকে তার মাকে দিয়ে আসো। সাহাবী নবীজির নির্দেশে বাচ্চাগুলাকে মায়ের কাছে ফিরাইয়া দিল। এবার আল্লাহর রাসূল বলেন, পাখি তার বাচ্চার জন্য যেমন মায়া আছে, এই মমতার হক যদি কেউ নষ্ট করে আল্লাহ যেমন কষ্ট পায়, নারাজ হয়, ঠিক তেমন পাখি তার বাচ্চাকে যতটুকুন মোহাব্বত করে আল্লাহ তাআলা তার বান্দাকে 1000 কোটি গুণ বেশি মোহাব্বত করে। এই মোহাব্বত যদি কেউ কষ্ট দেয় তো মহান আল্লাহ নারাজ হয়। অর্থাৎ মায়ের ভালোবাসা যেমন দাম, তার চাইতে আল্লাহর ভালোবাসা 1000 লাখ কোটি গুণ বেশি দাম। আমরা তো আমাদের
আল্লাহ যে আমাদের কতটুকুন ভালোবাসে এইটা কখনো খেয়াল করি না। যদি আমরা খেয়াল করতাম তাইলে আমরা নামাজ ছাড়তে পারতাম না। যদি আমরা খেয়াল করতাম তাইলে আমরা রমজানের রোজা ভাঙতে পারতাম না। যদি আমরা আল্লাহর ভালোবাসা বুঝার চেষ্টা করতাম আল্লাহর নাফরমানি আমরা করতাম না। আল্লাহর রাসূল বলেন, ন্যূনতম একজন কালিমাওয়ালাকেও আল্লাহ তাআলা অনেক মহব্বত করেন। যে কালিমাওয়ালাটা নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ নাই, যাকাত নাই, কিন্তু তার ঈমান আছে আল্লাহর উপরে, তার মুখে আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর এই ঈমানটা যদি সে কবরে নিয়ে যেতে পারে, আল্লাহ এই কালিমাওয়ালাটাকেও এত মহব্বত করেন যে আল্লাহ তাআলা তাকেও দোজখের আগুন থেকে বের করার আয়োজন করবেন। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা আয়োজন করবেন এই বান্দাকে জাহান্নামের আগুন থেকে বাইর করার। আল্লাহর রাসূল হাদিসে বলেছেন, এক জাররা ঈমানওয়ালা একজন কালিমাওয়ালাকেও আল্লাহ দোজখের আগুনে রাখবেন না, জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাআলা তাকেও বাইর করবেন। সর্বশেষ সবচেয়ে ছোট ঈমানদারকেও আল্লাহ তাআলা নিজে বড় মুহাব্বত দিয়া, রহমত দিয়া বান্দাকে দোজখ থেকে বাইর করবেন। আল্লাহর নবী আল্লাহ তাআলা বান্দাকে কেমন ভালোবাসা দিয়া জাহান্নাম থেকে বের করবেন তাও বর্ণনা করেছেন। এবং নবীজি আল্লাহর ভালোবাসা বলতে গিয়ে নিজে হেসে দিয়েছেন। হাদিসে মুসালসাল বিজহিক, আল্লাহর রাসূল আল্লাহর ভালোবাসা বর্ণনা করার সময় হেসেছেন। সাহাবায়ে কেরামও নবীর হাদিস বর্ণনা করার সময় হেসেছে। কিয়ামত পর্যন্ত মুহাদ্দিসরাও আল্লাহর ভালোবাসা বর্ণনা করার সময় হাসে। হাদিসে মুসালসাল বিজহিক, আল্লাহ তাআলা একটা ছোট্ট কালিমাওয়ালাকে দোজখ থেকে বের করার জন্য বাহানা করে ফিরিস্তাদেরকে বলবেন, ফিরিস্তারা আমার ওই কালিমাওয়ালা বান্দাটাকে জাহান্নামের মাঝখান থেকে জাহান্নামের পাশে কিনারায় এনে দাও, আমি আমার বান্দার সাথে কথা বলবো। ফিরিস্তারা বান্দাকে দোজখের মাঝখান থেকে বের করে দোজখের কিনারায় নিয়ে আসবে। আল্লাহ তাআলা এই বান্দার সাথে এবার কথা বলবে, বলবে, আই বান্দা, খুব কষ্ট হইতেছিল, তোর সাইডে আনছি, আরাম লাগতেছে না? বান্দা বলবে, আল্লাহ এখানে প্রচন্ড কষ্ট, আয় আল্লাহ আপনি যদি দয়া কইরা জাহান্নাম থেকে আমাকে একটু বাইর কইরা জাহান্নামের বাইরে যে গাছ দাঁড়ানো আছে এর ছায়ার নিচে যদি একটু জায়গা দিতেন। অর্থাৎ আল্লাহ তাআলা নিজেই দোজখের বাইরে একটা গাছ দাঁড় করায়া বান্দার হৃদয়ে গাছের ছায়ার আকর্ষণ পয়দা করবে, যেন বান্দা আমার কাছে গাছের ছায়ায় বসার জায়গা যেন চায়া নেয়। এবার বান্দা আল্লাহকে বলবে, আল্লাহ আপনার জাতের কসম, আমি আর কোনো কিছু চামু না, আমাকে শুধু দোজখ থেকে বাইর করে ওই গাছের নিচে একটু বসতে দেন। আল্লাহ তাআলা বান্দাকে জাহান্নাম থেকে বের করে ছায়াদার গাছের নিচে বসায়া দিবেন। আল্লাহ তাআলা বান্দাকে আবার আকর্ষণ পয়দা করার জন্যে আর একটু দূরে আর একটা গাছ দাঁড় করাইবেন। বান্দা এবার বলবে, আল্লাহ এটাও গাছ ওইটাও গাছ, কিন্তু এই গাছ দোজখের পাশে, এখানে বসলে দোজখের গরম বাতাস গায়ে লাগে, আল্লাহ আমাকে একটু ওই গাছের নিচে বসার জায়গা দেন, আপনার জাতের কসম আর কিছু চামু না।
আল্লাহ তাআলা আবার ওই গাছের নিচে তারে জায়গা দিবে। এবার আল্লাহ তাআলা আরো আকর্ষণ পয়দা করার জন্য জান্নাতের গেটের কাছে একটা গাছ দাঁড় করাবে, বান্দাকে সুযোগ দিবে আবার কিছু চাওয়ার। আল্লাহ বলবে, কিরে বান্দা চায় রইছস কেন, আরো কিছু চাস নাকি? বান্দা বলবে, আয় আল্লাহ, আপনার কাছে কি চাবো? আপনার জাতের কসম, আপনার কাছে অন্য আর কিছু কখনো চাবো না আমি। শুধু জান্নাতের গেটের কাছে যে ছায়াদার গাছটা আছে, আমাকে একটু ওই গাছের ছায়ার নিচে বসার জায়গা দেন। আল্লাহ তাআলা বান্দাটাকে ধইরা জান্নাতের বাইরে জান্নাতের গেটের কাছে গাছের ছায়ার নিচে বসতে দিবে। এতক্ষণ তার জান্নাতের ভিতরে দেখে নাই। এই গাছটা এমন গাছ যে গাছের তলায় বসে জান্নাতের হুর দেখা যায়, জান্নাতের নহর দেখা যায়, জান্নাতের নাজ নিয়ামত গুলা দেখা যায়। কাউরে যদি তেঁতুল খাইতে দেখে তাই যদি জিহ্বায় পানি আসে, কাউরে বিড়ি খাইতে দেখলে যদি বিড়ি খাইতে মনে চায়, কানচুল খাইতে দেখলে যদি কানচুল খাইতে মনে চায়, এমনকি কাউরে মুততে দেখলে মুততেও মনে চায়। তাহলে জান্নাতের এত নিয়ামত দেখার পরে বান্দার হৃদয়ে এবার জান্নাতের আকর্ষণ আসবে। এবার আল্লাহ আবার বান্দার দিকে তাকায় বলবে, কিরে তাকায় রইছস কেন, কিছু চাস নাকি? আবার জাত জালালের কসম করে এ পর্যন্ত আইলি, আর বললি যে কিচ্ছু চাই না, আর আরো কিছু আবার চাসনি? বান্দা বলবে, আয় আল্লাহ, জান্নাতের গেটের কাছে যেহেতু জায়গা দিছেন, তাইলে ওই ভিতরে একটু বসার জায়গা যদি দিতেন, তাহলে আপনার জাতের কসম আপনার কাছে আমি আর কিছু চাইতাম না। আল্লাহর রাসূল বলেন, একটা কালিমাওয়ালাকে মহান আল্লাহ এত ভালোবাসেন, বান্দা আল্লাহর জান্নাতে বসার জায়গা চাইবে, কিন্তু আল্লাহ তাআলা এই বান্দা যাকে সর্বশেষ জান্নাতে বসার জায়গা দিবে, আল্লাহর রাসূল বলেন তার জান্নাতের বসার জায়গাটা কত বড় করে আল্লাহ দিবে জানো? তার জান্নাতটা হবে এমন পৃথিবীর 10 পৃথিবীর সমান। এটা হলো আল্লাহর ভালোবাসা। ময়দানে মাহশারে যাদের মুখে কালিমা আছে তাদেরকে আল্লাহ জান্নাতে নেওয়ার জন্য বিভিন্ন বাহানা দাঁড় করাবেন। আল্লাহর রাসূল হাদিসে বলেন, দুই বান্দাকে আল্লাহ নেকি বদি ওজন করার পরে বলবে, তোর তো নেকি নাই, যা দোজখে চলে যা। এই দুজন দোজখের দিকে রওনা করবে, ফিরিস্তারা দুজনকে দোজখে নিয়ে যাওয়া আরম্ভ করবে। এই দুইজন জাহান্নামের দিকে দোজখের দিকে যাইতে থাকবে, কিন্তু এর ভেতরে একজন দোজখের দিকে যাবে আর ফিরা ফিরা আল্লাহর দিকে তাকাবে। আল্লাহ তাআলা তাকে কিছু সময় পরে ডেকে বলবেন, এই বান্দা দোজখে যাও, আবার আমার দিকে ফিরা ফিরা চাও কেন? বান্দা বলবে, আয় আল্লাহ, আলেমদের মুখে শুনছি আপনার দয়া অনেক মহান, তাই আজকে যদিও দোজখে যাইতে বলছেন আমি দোজখে যাই, কিন্তু আপনার ওই মহান দয়া যদি আমার উপরে আবার হয়, এজন্যে ফিরে ফিরে বারবার তাকাই। আল্লাহ তাআলা বান্দাকে বলবেন, এরে কালেমাওয়ালা, আমার রহমত সম্পর্কে তোমার এত ঈমান, তুমি আমার রহমতের উপরে এত আস্থাবান, যাও তোমার মতো আস্থাওয়ালা কালিমাওয়ালাকে দোজখে জ্বালাবো না, তোমার জাহান্নাম মাফ করে দিলাম, জান্নাত দিয়ে দিলাম। একটা কালিমাওয়ালার জন্য আল্লাহর মায়া এমন। আল্লাহর রাসূল বলেন, আর একজন যেটা জাহান্নামের দিকে যাইতেই থাকবে যাইতেই থাকবে, এইটা জাহান্নামের গেট পর্যন্ত চলে যাবে। এবার ধাক্কা দিলে দোজখের ভেতরে পইরা যাবে। আল্লাহ তাআলা ফিরিস্তাদেরকে বলবেন, ফিরিস্তারা আমার বান্দাকে দোজখে ফেইলো না,
তাকে আমার কাছে আনো, আমার দিকে ফিরাও তাকে। ফিরিস্তারা আল্লাহর বান্দাকে আল্লাহর দিকে ফিরাবে। আল্লাহ তাআলা এই বান্দাকে জিজ্ঞেস করবে, বান্দা তোমার পাশের লোকটা বারবার আমার দিকে ফিরা ফিরা তাকাইলো, তাকে দোজক মাফ করে জান্নাত দিলাম, আর তোমারে দোজকে যাইতে বললাম, তুমি একটাবার আমার দিকে তাকাইলাও না। বান্দা বলবে, ওগো আল্লাহ, দুনিয়াতে তোমার একটা হুকুমও আমি মানি নাই। নামাজ পড়তে বলছো, নামাজ পড়ি নাই। রোজা রাখতে বলছো, রোজা রাখি নাই। হজ, যাকাত, সাদাকা, খায়রাত কোনো হুকুম আমি মানি নাই। আজকে তুমি একটা হুকুম আমাকে করেছো দোজখে যাওয়ার, আজকের হুকুমটাও যদি না মানি তোমার বান্দা হওয়ার কোনো দলিল থাকে না। তাই আজকে তুমি আমাকে হুকুম করেছো দোজখে যাইতে, আজকে তোমার হুকুমটা পালন করে তোমার বান্দা হওয়ার জন্য আমি একটু মেহনত করলাম। আল্লাহ তাআলা বলবে, বান্দা তোর তাইলে আমি আল্লাহর হুকুমের উপরেও শ্রদ্ধা আছে? তোর মতো বান্দা যে আমার হুকুমকে সম্মানকারী, তাকে বেজ্জতি কইরা আমি দোজখের আগুনে ফেলবো না। যা, তোর দোজখ মাফ কইরা তোকেও জান্নাত দিয়ে দিলাম। এমন কি আজকের মাহফিলে যারা এসেছেন বেনামাজি, যারা নামাজ পড়েন না, যারা কোরআন মজিদ পড়েন না, যারা জিকির করেন না, যারা হালাল হারামের তমিজ এতদিন করেন নাই, কিন্তু আজকে এখানে বসছেন, আপনাদের প্রতি আপনার রবের মায়া কত জানেন? রাসূল বলেছেন, এই মাহফিলে যারা হাজির হয় বসে, চতুর্দিকে ফিরিস্তারা যারা দাঁড়িয়ে থাকে, তাদেরকে সাক্ষী রেখে আল্লাহ বলেন, আমার এই বান্দাটা আজকে রহমতের ভিতরে ঢুকছে, ভালো মানুষদের সাথে বসছে, ও আমাকে চায়, আমার মাগফিরাত চায়। এই ফিরিস্তারা, তোমরা সবাই সাক্ষী থাকো, আমার এই কালিমাওয়ালা আমার রহমতের বরকতের পরিবেশে বসে আমার কাছে জাহান্নাম থেকে মুক্তি কামনা করে জান্নাত চেয়ে আমাকে পাওয়ার যে আবেদন রেখেছে, এ কারণে আমি আল্লাহ ওর জীবনের সব গুনাহ মাফ কইরা দোজখের লিস্ট থেকে ওর নাম কাইটা ওর নামটা জান্নাতীদের খাতায় এখন আমি উঠায়া দিলাম। এটা হলো রবের পক্ষ থেকে আপনার আমার প্রতি মায়া মমতা। আল্লাহর মায়া মমতা যেটা, এটা অনেক ভারী। মায়েরও মায়া মমতা বেশি। মায়ের বাবার মায়া মমতার চাইতে বেশি মায়া মমতা আর কারোর নাই মানুষের। এজন্য আল্লাহ কয়, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহর গোলামি করবি, আল্লাহ তোরে ভালোবাসে বেশি। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার নাফরমান হবি না, কারণ মা বাবা তোকে মোহাব্বত করে সবচেয়ে বেশি। এ কারণেই মা বাবা না খায় সন্তানরে খাওয়ায়। ঈদের দিনে মা বাবার গায়ে সেরা কাপড় থাকলেও সন্তানের গায়ে নতুন কাপড় শোভা পায়, কারণ মা বাবার নিজের দেহের চাইতে সন্তানের মহব্বত বেশি। নিজে ঔষধ খায় না, সন্তানকে লেখাপড়া করায়। মা বাবার ভালোবাসার উপমা নাই। মা বাবার ভালোবাসা অভিনয় করে এর হাকিকতে পৌঁছা যায় না। তবে আমি একদিন মা বাবার ভালোবাসার বর্ণনা শুনে, সাধারণ মানুষের মুখে বর্ণনা শুনে কেঁদেছি। সেটা হলো, একবার সাংবাদিকরা বৃদ্ধাশ্রমের সাক্ষাৎকার প্রচার করেছে ভিডিও আকারে ইউটিউবে। সাংবাদিকরা বৃদ্ধাশ্রমে গেছে, যা বুড়া মা বাবাকে জিজ্ঞাসা করতেছে, আপনার ছেলে সন্তান নাই? আছে। কই থাকে? বিদেশ থাকে। বউ কই থাকে?
বিদেশ থাকে, আপনি এখানে, আপনাকে বৃদ্ধাশ্রমে রেখেছে, আপনার কষ্ট হয় না? সন্তানকে বদদোয়া দিতে মনে চায় না? না, ওরা ভালো থাক। আবার কাউকে জিজ্ঞাসা করেছে তোমার সন্তান কি করে, সে বলেছে আমার সন্তান সরকারি চাকরি করে। তোমার সন্তানের নাম কি? না, নাম বলবো না, আমার সন্তান মানুষের কাছে শরম পাবে। আমার সন্তানটা বেঁচে থাক, আমি কখনো ওর জন্য বদদোয়া করি না। কষ্ট হয় না আপনার? হয়। বদদোয়া করেন না? না। কেন? আমার জানের চাইতে আমি আমার সন্তানকে বেশি মোহাব্বত করি। মা বাবার ভালোবাসা এটা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম ভালোবাসা। এ কারণে আল্লাহর নির্দেশ, গোলামি করবা আল্লাহর, আর খেদমত করবা মা বাবার। মা বাবার দোয়া নিবা, বদদোয়া নিবা না। জমিনে কত মানুষের দোয়া আছে, মৌলবীর দোয়া আছে, পীরের দোয়া আছে, উস্তাদের দোয়া আছে, বন্ধুর দোয়া আছে, শ্বশুরের দোয়া, শাশুড়ির দোয়া। কিন্তু পৃথিবীর মাটির উপরে একটা সন্তানের জন্য তার মা বাবার দোয়ার চাইতে দামি দোয়া আর নাই। কারণ মা বাবার দোয়া সরাসরি আল্লাহ তাআলা কবুল করেন। এমনকি মা বাবা যদি সন্তানের জন্য অযৌক্তিক কিছু চায় তাও আল্লাহ দান করেন। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি ছোটবেলায় অন্ধ হয়ে গেছেন, ওনার মা ওনার জন্য দোয়া করতেছে আল্লাহর কাছে, আয় আল্লাহ, আমার মুহাম্মদ ও অন্ধ, ওর চোখ নাই, আল্লাহ আমি মা হইয়া তোমার কাছে আমার সন্তানের চোখ চাই, আল্লাহ তুমি আমার সন্তানের চোখ দান করো। তুমি তো আমার এমন মালিক যে মালিক যদি কাউকে ভালো করো তাহলে ঔষধ লাগে না, ডাক্তার লাগে না। কারণ ক্ষমতা ঔষধের না, ক্ষমতা ডাক্তারের না, সকল ক্ষমতা কার? জোরে বলেন। সকল ক্ষমতা কার? আওয়াজ করে বলেন কার? ডাক্তারের কোনো ক্ষমতা নাই, ঔষধের কোনো ক্ষমতা নাই। ওগো আল্লাহ, মা হইয়া আমি আমার সন্তানের জন্য তোমার কাছে চক্ষু চাইছি, আয় আল্লাহ তুমি আমার সন্তানটাকে চক্ষু দান করো। ইমাম বুখারীর মা একদিক দিয়ে আল্লাহর কাছে দোয়া করেছে, দোয়া শেষ হইছে, সন্তানের চোখের দিকে তাকায় দেখে আল্লাহ তাআলা সন্তানের দুনো চোখ ভালো করে দিয়েছে। মা, মায়ের দোয়ায় তো আরো অসম্ভব কিছু হয়। আল্লামা ইয়াফঈ রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন, পূর্বের যুগের এক বাপ ছিল, যেই বাবা সন্তান যদি মেয়ে জন্মাইতো তাহলে সেইটা যাইতো, মেয়ে দেখতে পারে না। আল্লাহর কি কুদরত! আল্লাহ যদি কাউরে মাইয়া দেয় 5টা 6টাও দেয়। আল্লাহ যে মেয়ে পছন্দ করে না এটার ঘরে খালি মাইয়া দেয়। মাইয়া হইতে হইতে 5টা 6টা হয়েছে। এবার 6 মেয়ের পরে আবার বিবি বাচ্চা কনসেপ্ট করছে। এবার স্বামী যাইতাছে ব্যবসার কাজে। স্বামী এবার বলতেছে, 6 মেয়ে জন্মাইছস, মারছি টারছি না, ধরছি টরছি না, কিন্তু মোটে কালে আর কিন্তু আমার সয় না। এইবারেরটা যদি ছেলে না হয় তাইলে তোরেও খাইছি, তোর মেয়েরেও খাইছি। সুতরাং রবের কাছে বইলা পেটের সন্তানটা পোলা আনিস। লাগে যিনি যে ঠেহা খালি মার একা হের না, হে বউরে কয়ে গেছে পেটের বাচ্চা পোলা আনিস, তাছাড়া কিন্তু জব করবো মেয়েরেও তোরেও। আগের যুগেও এমন ছিল। কারোর যদি মাইয়া হইত, জাহিলিয়াতে তো এমন ছিল, মেয়ে জন্ম হইলে মেয়েরে জিন্দা দাফন করত। মক্কাতুল মুকাররমাতে এখনো একটি কবরস্থান,
দারুত তাওহীদের কোনা দিয়ে একটু সামনে বাড়লেই বাউন্ডারি করা আছে, সাইনবোর্ড দেওয়া আছে, এটা হলো জিন্দা দাফন গুরুস্থান। এখানে যদি মক্কাতে কারোর কন্যা সন্তান জন্ম হতো তাহলে এটারে জিন্দা দাফন করত, অর্থাৎ মেয়ে জন্মাইলে চেতা যাইত। আপনারা বলুন তো, ছেলে মেয়ে দেয় কে? পীরেও তো দেয় কিছু, নাকি বলে? হ্যাঁ, বাবা দেয় না? খাজা বাবা, কবিরাজ, কে দেয়? জোরে আওয়াজ করে বলেন। যারে আল্লাহ ছেলে দেয় তারে শুধু ছেলেও দেয়, যারে ইচ্ছা মেয়ে দেয় শুধু মেয়েও দেয়। আবার আমার পরিচিত একজন আছে, 19 বছর বিয়ে করছে, এখনো বাচ্চা হয়নি। আমার এক ফ্রেন্ড আছে, খুব সুন্দর বয়ান করে, 29 বছর ধরে বিয়ে করছে, এখনো বাচ্চা হয়নি। আমার বাসায় মাঝে মাঝে আসে, তোর একটা বাচ্চা আমার দিয়ে। আমি কি, আমার বাচ্চা তো বেশি হয়েছে, আমার কাছে তোমারে দিবার যাও। আমার আল্লাহ দেয় না, তাই তুই দে, তুই আল্লাহর কাছে চাই নে। কাউকে তো আল্লাহ বেশি দেয়, আবার কাউকে আল্লাহ তাআলা দেয় না। কাউকে ছেলে দেয়, কাউকে শুধু মেয়ে দেয়। ইমানের সাথে জোরে আওয়াজ করে বলুন, এগুলো কার কাম? ছেলে মেয়ে কার দান? আল্লাহর দান। এখন বউয়ের যদি মায়া হয় তাহলে বউর উপরে চেতবেন তো ঠিক মতো। বউর যদি মায়া হয় তাহলে রাগারাগি করবেন, দুর্মুষার ঘরের দুর্মুষার, তোর খালি মায়া হয়, আমনি দুর্মুষা মিয়া। আল্লাহর রাসূল বলেন, আমি মেয়ের বাবা, তোমরা মেয়ের বাবারে গাল দিবা না। আর ও মেয়ের বাবারা, তোমরা শোনো, তোমরা আমার লগে জান্নাতে থাকবে। এমনি আল্লাহু আকবার, জোরে বলেন। আঙ্গুল দেখায় আল্লাহর রাসূল বলেছেন, মেয়ের বাপ আর আমি পাশাপাশি জান্নাতে থাকব। মেয়ে মানুষ করা যত সহজ, ছেলে মানুষ করা এত সহজ না। ছেলেরা বিপথে যায় তাড়াতাড়ি। আর এখন যে পরিবেশ, ফেসবুক, ইন্টারনেট, রাজনীতি, ছাত্র রাজনীতি, সবকিছু মিলিয়ে একটা ছেলে বাচ্চা মানুষ করা কঠিন। কিন্তু একটা মেয়ে ঘরে থাকবে, জরুরি ইলম শিখবে, পর্দা পশিদায় থাকবে, স্বামীর খিদমত করবে, সোজা জান্নাতে যাবে। মেয়ে দেখলে অনেকে চেতা যায়, মেয়ে দেখলে আদর করা চাই, মেয়ে হইলে খুশি হওয়া চাই। মেয়েরা বরকত নিয়ে আসে। আমারও 3 মেয়ে। হাদিসে আছে, 3টি কন্যা যে সুপাত্রে তুলে দিল, সে আল্লাহর রাসূলের সাথে জান্নাতে চলে গেল। একটা মেয়ে পালছে 1টা জান্নাত, 2টা পালছে 2 জান্নাত, 3টা পালছে 3 জান্নাত। মেয়ে হইলে খুশি না নারাজ? খুশি হইতে হইব। কিন্তু হে মিয়া কি কইতাছে, যদি তোর মাইয়া হয় তোরে খাইছি। এটা তো জাহিলিয়াতের অন্ধকার যুগের মানুষও এমন ছিল, মেয়ে হইলে জিন্দা দাফন করত। এক সাহাবী আল্লাহর রাসূলকে এসে বলে, আল্লাহর নবী, আমি মদপান করেছি, আল্লাহ কি আমাকে মাফ করবে? আমি জেনা করেছি, আল্লাহ কি আমাকে মাফ করবে? নবী বলেন, মাফ করবে। ওগো আল্লাহর নবী, আমি খুন করেছি, তাও মাফ করবে? কালেমা পড়ো, আল্লাহ তোমারে তাও মাফ করবে। সাহাবী বলে, আল্লাহর নবী, আমি ভয়ঙ্কর খুন করেছি, অর্থাৎ নিজের ঔরসের সন্তানকে জ্যান্ত মাটির নিচে দাফন করছি। আমি 1টা 2টা না, অনেকগুলা দাফন করছি। মেয়ে হইলেই নিয়া মাটির নিচে গাইতে রেখে আসছি। মা তো সন্তানকে মোহব্বত করে। একটারে মা জন্মের পরে আমারে কইছে যে মরে গেছে, আসলে অন্যের বাড়ি পালছে। মেয়েটা বড় হয়েছে তো আমার বাড়ি আসছে, আমার দেখা তার পছন্দ হয়েছে,
আমি তাকে আদর করেছি, তো আমার বিবি বলে পরের মেয়ে মনে করে বুঝি আদর করো, এটা কিন্তু তোমার মেয়ে। আল্লাহর নবী মাসুম মাসুম মাইয়া দাফন করছি, ওগুলো আমারে ডাকে নাই, কিন্তু এই মেয়েটা বড় হয়ে গেছে, ওকেও আমি খেলার বাহানা করে জঙ্গলে লয়ে গেছি। জঙ্গলে যায় যখন আমি গর্ত করতেছিলাম, আমার মেয়ে আমার কপালের ঘাম গুলা মুছে দিতেছিল, আর আমার দাড়িগুলায় ধুলা লেগে যায়, এগুলো সাফ করতেছিল, আর বলতেছিল আব্বু এত কষ্ট করে গর্ত করতেছে, তোমার ঘাম বের হয়ে যায়, তোমার দাড়িতে ময়লা লাগতেছে, কেন এত কষ্ট করো, পাথরের মাটি। আল্লাহর রাসূল গো, গর্ত করা শেষ হইলে দূরে খেলতে থাকা কন্যাটাকে কাছে ডেকে বললাম, মা কাছে আয়। কাছে আসলে গর্তের কাছে এনে তাকে বললাম, দেখ মা কি সুন্দর গর্ত। গর্তের কাছে আসলি বাবা না জল্লাদ হইয়া তার ঘাড়ে ধাক্কা দিয়া তাকে গর্তের ভেতরে ফেলে দিলাম। বড় বড় পাথরের টুকরা নিজের কন্যার মাথার উপরে মারতে লাগলাম। কন্যা আমার রক্তমাখা বদনে বড় নিরীহ কণ্ঠে আমায় ডেকে ডেকে বলতেছিল, আব্বু জীবনে মানুষের সামনে তোমাকে আব্বা বলে আমি ডাকবো না, তুমি আমার বাপ লাগো, এটা কারোর কাছে আমি বলবো না, তুমি যে এলাকায় থাকো ওই এলাকায় আমি থাকবো না, বাবা তাও জান ভিক্ষা দাও, জানে মাইরো না। ও আল্লাহর নবী, আমার মেয়ে আমাকে বাবা বাবা বলে ডাকতেছিল, কিন্তু আমি আমার মেয়ের একটা ডাকও শুনি নাই, জিন্দা দাফন করেছি। আমার আল্লাহ কি তাও আমাকে ক্ষমা করবে? আল্লাহর রাসূল বলেন, কালেমা পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা কালেমাওয়ালাকে এত ভালোবাসে যে তোমার ওই গুনাহ মহান আল্লাহ তোমাকে মাফ করে দিবে। জাহিলিয়াত মানুষ এত হিংস্র ছিল যে মেয়ে জন্মাইলে জ্যান্ত কবর দিত। আল্লামা ইয়াফি বলেন, এই বেটাও তার বউরে কয়, তোর যদি মেয়ে বাচ্চা হইছে তাহলে তোরেও জব করবো, তোর মেয়েরেও জব করবো, আল্লাহরে বইলা মাইয়া আনিস না, ছেলে আনিস। আশ্চর্য কারবার। সত্য সত্যই সন্তান যখন জন্ম হইছে, তো সন্তানটা মেয়ে বাচ্চা জন্ম হইছে। এবার মা চিন্তা করে, আমার আগের 5টা সন্তানকে বাবা আদর করেছে, জুলুম করে নাই, কিন্তু এখন তো আমার এ সন্তানের উপরে বাবায় জুলুম করবে। ইয়াফি বলেন, মা সাথে সাথে নিজের সদ্য ভূমিষ্ঠ সন্তানটাকে আঁচলের পরে শুয়ায়া আল্লাহর কাছে সেজদা দিয়া বলে, আয় আল্লাহ, মায়ের পেটের বাচ্চাকে ছেলে বানাও তুমি, মেয়ে বানাও তুমি, তোমার কুদরত যেমন মার পেটের ভেতরে বাচ্চাকে ছেলে মেয়ে বানায়, আমি এমন দুর্বল রবের গোলামি করি না, আমি তো এই শক্তিশালী রবের গোলামি করি যে তুমি মায়ের পেটের বাইরেও মেয়েকে ছেলে বানাইতে পারো। আল্লাহ তুমি কাদের মুতলাক, আমি মা হইয়া আমার সন্তানের জন্য তোমার কাছে চাইতাছি, আমার সন্তানের জীবনের নিরাপত্তার স্বার্থে ওগো আল্লাহ, আমার সন্তানটাকে তুমি ছেলে বাচ্চায় পরিণত করে দাও। ইয়াফি বলেন, মায়ের দোয়ার ধার এত, একদিক দিয়ে দোয়া করেছে, সেজদার থেকে মাথা তুলছে, আল্লাহ তাআলা কন্যাকে ছেলের দ্বারায় পরিবর্তন করে দিছে। মহান আল্লাহ মা বাবার দোয়াকে এই রকম পাওয়ারফুল কবুল করেন। এ কারণে আল্লাহর ফয়সালা, মা বাবার প্রতি তোমরা খেদমতের আচরণ করো, মা বাবার বদদোয়া নিবা না, দোয়া নাও, কারণ মা বাবার ভালোবাসা তোমার জন্য সর্বোচ্চ। তাই যদি হয়
যাদের পিতামাতা আছে আজকে ওয়াদা করো মা বাবারে কখনো কষ্ট দিবা না, ইনশাআল্লাহ। মা বাবা আছে কার কার? মা আছে, বাপ আছে, অথবা মা বাবা দুজন আছে, হাত তোলেন। আপনারা আব্বা আম্মার দোয়া নিবেন, কখনো কষ্ট দিবেন না, কারণ মা বাবার মোহাব্বত শ্রেষ্ঠ মোহাব্বত। বিগত সরকার বিরোধী আন্দোলনের সময়, কারফিউর সময় আমার আব্বা জান ইন্তেকাল করেছে। শেষ রাত্রি যখন হইতো তখন আমার মোবাইলে আমার বাবার টেলিফোন বাজতো। আমার মাও এটা জানতেন যে খালিদ রে কেউ ফোন না দিলে ওর বাবা শেষ রাত্রে ফোন দিয়ে জিগাইব কই আছিস। আজকে 4টি মাস হয়ে গেছে আমার বাবার টেলিফোন আর বাজে না। তবে আমার মা আমার বাবার সেই ডিউটিটা পালন করে। এবার শেষ রাত হয়ে গেলে আমার মা টেলিফোন করে, বাবা কোথায় আছো, কত দূর আছো। মনে মনে চিন্তা করি একজন হারিয়ে গেছে, এইটা কয়দিন যে আল্লাহ রাখবেন, যেদিন এই জনটাও হারিয়ে যাবে আর কোনোদিন শেষ রাত্রিতে আমার টেলিফোনের রিংটোন বাজবে না, কেউ আমাকে বলবে না কোথায় আছে। আমার ভাই ইকবালের বাপ আর কোনোদিন তাকে ফোন করবে না। তোমাদের অনেকের বাবা কবরে চলে গেছে, তারা আর কোনোদিন তোমাদের ডাকবে না। যাদের মা কবরে চলে গেছে তাদের মা কোনোদিন তাদের আর ডাকবে না। তাই যাদের মা বাবা আছে, রবের ফয়সালা হলো আমি যেমন তোকে মোহাব্বত করি, তোর মা বাবা তোকে অনেক মোহাব্বত করে, সুতরাং তোরা তোদের মা বাবার নাফরমান সন্তান হবি না। মা বাপ যারা এখানে আছেন তাদের বলবো, আপনাদের দোয়া সবচেয়ে পাওয়ারফুল দোয়া। সন্তানদের জন্য শেষ রাত্রিতে উঠে দোয়া করবেন, আয় আল্লাহ আমার সন্তানকে তুমি কবুল করে নাও, আয় আল্লাহ আমার সন্তানকে তুমি বরকত দাও। কারণ আপনার দোয়ার চাইতে দামি দোয়া আপনার সন্তানের জন্য আর নাই। আপনার দোয়া আপনার সন্তানের কিসমত পাল্টাবে, তকদির পাল্টাবে। মা বাবার দোয়া মহান আল্লাহ কখনো ফেরত দেন না। আর আল্লাহর রসুল বলেন, সন্তানেরা রে তোর মায়ের পায়ের নিচে কিন্তু তোর জান্নাত, সাবধান জান্নাত নষ্ট করবি না। আল্লাহর রসুল বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পদতলে সন্তানের জান্নাত। সুতরাং আল্লাহ আমাকে আপনাকে ভালোবাসে, আল্লাহর হুকুম অমান্য করে আল্লাহকে কষ্ট দিব না। আর মা বাবা মোহাব্বত করেন, মা বাবার সাথে দুরাচরণ করে মা বাবাকেও কষ্ট দিব না। এই বর্ণনাটি আল্লাহ পাকের কোরআনের যুগল বর্ণনা।